পূব আকাশের রক্তিম সূর্যটা তখনও আভাস সরিয়ে চড়ায়নি প্রকৃতিকে। তার আগে মৃদু পায়ে এগিয়ে যায় বাংলা ভাষার শেকড় সেই স্মৃতির মিনারে, যেখান থেকে মূলত হার নামানা বাঙালির পরিচয় পেয়েছিল বিশ্ববাসী। বাংলা ভাষার গৌরব গাথাকে অন্তরে ধারণ করে সাত সকালে সব শ্রেণী সব বয়সের মানুষ এসে হাজির হন মোংলার পৌর শহীদ বেদিতে আর শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা শহীদদের। সাত সকালে শিশুরাও বাবার কাঁধে চড়ে জানান দিতে এসেছিল 52-এর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। তাই তো 21-এর সকালে মোংলা পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এমপি। এই শ্রদ্ধার মিছিলে অংশ নেন উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। প্রতিমন্ত্রী বলেন, বাঙালির প্রতিটি অধিকার আদায়ের সংগ্রামের মূলে রয়েছে 21-এর চেতনা। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, পরবর্তী গণতান্ত্রিক আন্দোলন সবকিছুরই মূল শক্তি বা উৎপত্তি হয়েছে 1952-এর ভাষা আন্দোলনের চেতনা থেকে। এই চেতনা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। তাই বাংলা ভাষা সঠিক চর্চার মাধ্যমে সমগ্র বিশ্বে তুলে ধরতে হবে এর গুরুত্ব। চর্চা করার জন্য এবং আমাদের বাংলা ভাষাকে সর্বস্তরে যেন আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, মর্যাদার সাথে সেটা দিকে খেয়াল রাখবো। আর পুষ্প এবং মাল্যের মধ্যে রয়েছে আমাদের বাংলাদেশি মানুষের এক অকৃত্রিম শ্রদ্ধা, প্রাণ দ্বারা ভালোবাসা, এবং সেই ভালোবাসা দিয়েই কিন্তু আমরা যুগ যুগ ধরে এই অনুষ্ঠান পালন করছি। এবং আমাদের এই আত্মত্যাগ বা আমাদের শহীদদের যে অবদান, তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে ইউনেস্কো কিন্তু এই দিবসটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। এবং পৃথিবীর সকল মানুষের ভাষার প্রতি যে শ্রদ্ধা, সেটা কিন্তু এই বাংলাদেশি মানুষের মধ্য দিয়েই অর্জিত হয়েছে কিন্তু। এবং সকল ভাষা সুরক্ষণের জন্য আমাদের আন্তর্জাতিক ভাষা কেন্দ্র বাংলাদেশে স্থাপিত হয়েছে। তো আমি কথা বাড়াবো না, শুধু এতটুকু বলবো যে আমাদেরকে এটাকে সঠিকভাবে চর্চা করতে হবে এবং চেষ্টা করতে হবে বাংলাকে মর্যাদার সাথে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। পরে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।